হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সাইন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেসোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেসোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Ten of Cups, Six of Pentacles, Eight of Swords, Seven of Pentacles, Temperance, Six of Cups, বটমে রয়েছে ডেথ। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন আপনার সঙ্গে কিন্তু ইমোশনালি স্যাটিসফাইড ফিল করছেন, ঠিক আছে, কিন্তু কারুর জন্য এটা খুব স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে যে তার মানে আপনার পার্সনের পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে বা প্রত্যেকের সঙ্গেই আপনার খুব একটা বনিবনা হচ্ছে না, ঠিক আছে। তো আপনার পার্সনের মনে এরকম একটা ফিলিং রয়েছে যে সেই তো আপনার সঙ্গে ইমোশনালি স্যাটিসফাইড ফিল করছে বা আগামীতেও সে আপনার সঙ্গে ম্যারেজ চায়, ঠিক আছে। যারা আনম্যারিড দেখছেন এখানে 10 অফ কাপস একদমই ম্যারেজের কার্ড, হ্যাপি ফ্যামিলির কার্ড, ঠিক আছে। তো সেটা সে চায়। এবং যারা অলরেডি এখানে দেখছি কেউ অলরেডি ম্যারিড, তো তারা যারা দেখছেন আপনার পার্সন চাইছে একটা ফ্যামিলি হ্যাপিনেস, একটা হ্যাপি ফ্যামিলি। সেটা তখনই হবে, শুধুমাত্র আপনার সঙ্গে আপনার পার্সনের বন্ডিং ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট নয়, রাদার আপনার পার্সনের ফ্যামিলির লোকজনের সঙ্গেও আপনার একটা ভালো বন্ডিং থাকাটা ইম্পর্ট্যান্ট। এবারে আপনি হয়তো অনেক ক্ষেত্রে দেখছেন বা দেখেছেন যে আপনার দিক থেকে সাপোর্ট বা কোঅপারেশন থাকলেও তার পরিবারের লোকজন অতটা সেটা চায়নি। তো আপনি একা একা কী করে করবেন, এটা আপনার বক্তব্য। কিন্তু সেই জায়গাতেও এখানে আপনার পার্সন ফিল করছে যে হতে পারে 7 অফ পেন্টাকেলস তার পরিবারের কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ প্রচণ্ড রকম সেলফিশ, ঠিক আছে। এবং অনেকের জন্য দেখতে পাচ্ছেন 7 অফ পেন্টাকেলস কিন্তু প্রচণ্ড লোভ বা গ্রিডের এনার্জিকে মিন করে, এবং সেটা টাকা পয়সার ক্ষেত্রে, ঠিক আছে। যে মানে সেই ব্যক্তি আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে যাবে, হেল্প করে যাবে, সাপোর্ট করেই যাবে, শুধুমাত্রই টাকা পয়সা প্রপার্টির দিকেই তাদের হচ্ছে অ্যাটেনশনটা রয়েছে। ব্যক্তিকে মানে ইন পার্সন যে তাকে খুব ভালোবাসে বা কিছু সেই বিষয়টা নয়, শুধুমাত্রই তার টাকার প্রতি একটা লোভ বা কিছু। কিন্তু এখানে আপনার পার্সন 6 অফ পেন্টাকেলস তিনি ভীষণ গিভিং পার্সন, প্রত্যেকের জন্য গিভিং পার্সন, ঠিক আছে। প্রত্যেকের জন্য একটা গিভিং এনার্জিতে উনি থাকেন, চ্যারিটি করা হচ্ছে ওনার নেচারে রয়েছে। তো সেই জায়গাটা থেকে তো উনি বেরোতে পারবেন না, কেউই কারোর নেচারের বাইরে যেতে পারে না, রাইট। একটা পার্সনের তার মূল যে বেসিক নেচার সেটার বাইরে সে কী করে যাবে। তার আশেপাশের লোকজন হতে পারে এরকম, কিন্তু সে তো এরকম, ঠিক আছে। এবার আপনি যখনই তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তার সঙ্গে চাইছেন যে ভালো সম্পর্ক থাকুক বা কিছু, সেইখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। 8 অফ সোর্স সেই জায়গা থেকেই উনি স্টাক ফিল করছেন বা ড্রেইনড ফিল করছেন, কারণ হচ্ছে এই ব্যক্তির বেসিক নেচারটি হচ্ছে 10 অফ কাপস, সবাইকে নিয়ে একসঙ্গে হ্যাপিলি থাকা। এবং সেখানে কেউ যদি দুঃখ পায় বা কেউ যদি একটু আনহ্যাপি থাকে বা আনস্যাটিসফাইড থাকে বা তার মনের মধ্যে যদি একটা প্রবলেম ফিলিং থাকে, ডিসস্যাটিসফ্যাকশন থাকে, আপনার পার্সন এতটাই সেন্সিটিভ যে সেই এনার্জিটা কিন্তু তাকে টাচ করে, সে কিন্তু ভেতর থেকে হ্যাপি ফিল করতে পারে না, এবং সেটার এফেক্ট কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে এসে পড়ছে, বোঝা যাচ্ছে। তো এইখানে কিন্তু এই সমস্ত ব্যাপার স্যাপার চেইন সিস্টেমে চলছে, যার কারণে 8 অফ সোর্স আপনার পার্সন অনেক কিছু চাইছেন ঠিকই, এই সম্পর্কের ক্ষেত্রে তিনি ভীষণই পজিটিভ, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন রকমের কমপ্লিকেশনের কারণে কিন্তু আপনার পার্সন স্টাক ফিল করছে এবং ইমোশনালি ড্রেনড ফিল করছে।
অনেক রকম এক্সপেকটেশান তার রয়েছে আপনার থেকে, যেটা বলছিলাম। সে চাইছে আপনি একটু মানিয়ে নেবেন বা আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, এরকম কিছু বিষয়। নিজের সাইডটা যে কম্প্রোমাইজ করবেন সেটা নয়, ঠিক আছে, সেটা আপনি সঠিকভাবেই বজায় রাখবেন, কিন্তু তবু ওপর হলেও যে একটু ভালো বিহেভ করা বা শান্তিপূর্ণ ব্যাপারটা বজায় রাখা, এই যে টেম্পারেন্স উনি চাইছেন এটা, আপনি টেম্পারেন্সের এনার্জিতে থাকুন, ধৈর্য রাখুন, ব্যালেন্স করুন এবং রেসপেক্টফুলি ট্রিট করুন তার পরিবারের মানুষকে। ভুল হলেও আপনি সেখানে পেশেন্সের সঙ্গে ডিল করুন বিষয়টাকে, খুব ব্যালেন্স করে চলুন, যাতে আর কি পুরো এনভায়রনমেন্টে একটা পিস থাকে, ব্যালেন্স থাকে, হারমোনি থাকে, সংহতি থাকে, এটা তিনি চাইছেন। আদারওয়াইজ তার মনের শান্তিটা বিঘ্নিত হচ্ছে, আর সেইটা যখনই হচ্ছে এটা সোর্স, তিনি ইমোশনালি এতটাই ড্রেন্ড হয়ে যাচ্ছেন যে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তিনি হ্যাপিলি আপনার সঙ্গেও কমিউনিকেট করা বা ঠিকঠাকভাবে নিজের রোলটা প্লে করা আর কি, সেটা কিন্তু পারছেন না করতে। আর সেটাই কিন্তু এই যে ডেথ কার্ড, সেটাই তার জন্য স্ট্রাগলিং, সেটাই তার জন্য এখন বিগ চ্যালেঞ্জ। তো তিনি এই যে 6 of Cups, তিনি কিন্তু ভীষণ নস্টালজিক ফিল করছেন এই মুহূর্তে, যেটা হচ্ছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যেগুলো পুরনো স্মৃতি, খুব ভালো স্মৃতি, খুব ভালো সময় ছিল, যখন এত কিছু কমপ্লিকেশন আসেনি, ঠিক আছে, তখন তিনি যতটা আর কি হ্যাপি থাকতেন, বা তার ইনার চাইল্ড ভেতর থেকে তিনি যতটা হ্যাপি ফিল করতেন, পিসফুল ফিল করতেন, সেই ফিলিংটাকে ভীষণভাবে মিস করছেন। এবং রোম্যান্টিক ফিলিংসও এই মুহূর্তে আপনার পার্সনের মনে আপনার জন্য রয়েছে। তিনি আপনার সঙ্গে একটা রোম্যান্টিক ডেটে যেতে চাইছেন, আপনাকে কিছু গিফট করতে চাইছেন, কিছু আর কি প্রেশাস টাইম সে আপনাকে গিফট করতে চাইছে বা আপনার সঙ্গে কাটাতে চাইছে। ওকে, কিন্তু এই পার্সনের বেসিক নেচারটাই আমি দেখছি এরকম, ভীষণভাবে প্রত্যেকের জন্য গিভিং, চ্যারিটি করা পছন্দ করে, কাইন্ড, এবং বড়রা যারা রয়েছে, যারা এল্ডার্স, ঠিক আছে, তারা যাই করুক না কেন, তাদের জন্য এই পার্সনের মনের মধ্যে ইমেন্স রেসপেক্ট আছে, ভীষণ সম্মান করে। তো সেই জায়গাটাতে উনি চাইছে আপনিও তাকে ফলো করুন বা তাকে সাপোর্ট করুন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেই ব্যক্তিরা হয়তো রেসপেক্টের যোগ্যই নয়, ডিজার্ভই করে না, এবং অনেকে তার থেকে বয়সে একটু কন্টেম্পোরারি বা ছোটও রয়েছে, যাদেরও মূল মোটিভ হচ্ছে এই যে 7 of Pentacles, শুধুই টাকা পয়সার জন্য লোভ, ঠিক আছে, টাকা পয়সা, সম্পত্তি, ক্ষমতা, এইসব ব্যাপার দেখা যাচ্ছে, পাওয়ার, সেই সবের টেম্পটেশন। কিন্তু স্টিল এই বিষয়ের জন্য আপনাদের সম্পর্কের মধ্যে প্রবলেম আসছে, কিন্তু মেনলি আপনার পার্সন চাইছে আপনি একটু ধৈর্য ধরে অ্যাডজাস্ট করুন, ব্যালেন্স করুন, ঠিক আছে, এই বিষয়টাকে জাস্ট কি তাদের সঙ্গে একটু ভালো বিহেভ করা, আর যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকার যে একটা ব্যাপার, সেটা তিনি এক্সপেক্ট করছেন আপনার থেকে। কারণ আপনি যাদের কথা বুঝতে পারছেন বা ভাবছেন, বা হয়তো তাকে বলেছেন বা বলার কথা ভাবছেন, সেই ব্যক্তিরা কিন্তু শুধরানোর নয়, ঠিক আছে, সেই ব্যক্তিরা এরকমই থেকে যাবে। এবার আপনি যদি ওদের ওপরে বেশি ফোকাস করতে থাকেন, ওরা আরও বাড়তে থাকবে, এবং মাঝখান দিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবলেমগুলো আরও বাড়তে থাকবে। তো আপনার পার্সনের হায়ার সেলফ কিন্তু এটা জানে না তা নয়, যার কারণেই তিনি নেগেটিভিটিটাকে কিন্তু বেশি এনার্জি ফিড করাতে চাইছেন না। তিনি চাইছেন ঠিক আছে, আমি আমার কর্মা তো করি, ঠিকঠাক রাখি, আমার যেখানে যেখানে যা রেসপন্সিবিলিটি রয়েছে আমি গিভিং থাকি, কাইন্ড থাকি, আমার নিজের রেসপন্সিবিলিটি করি, ঠিক আছে, আপনি তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে থাকুন, যাতে এই প্রবলেমসগুলো খুব নেগেটিভিটি যাতে আরও অনেক বেশি নেগেটিভ না হতে পারে, এটা হচ্ছে বিষয়। কারণ আপনি যতবারই এদের নিয়ে বলতে শুরু করবেন, আস্তে আস্তে এরা কী করবে, আপনার আগেনস্টে আপনার পার্সনকে কিন্তু মোটিভেট করে দেবে। এবং এটা বুঝতে হবে, এটা কিন্তু 3D প্লেন, চোখের সামনে মানুষ যেটা দেখে সেটা সবার আগে বিশ্বাস করে। এই যে ব্যক্তিরা রয়েছে, এরা আপনার পার্সনের কার্মিক, শুধু কার্মিক, অনেক লাইফ টাইমের কর্মা রয়েছে এদের সঙ্গে, ঠিক আছে, অনেক লাইফ টাইমের কর্মা বন্ড রয়েছে এই ব্যক্তিদের সঙ্গে। আর এই লাইফ টাইমে এই যে 6 of Cups, তাদের সঙ্গে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা রয়েছে। সো ব্যাপারটা এমনই হয়ে রয়েছে, আপনি যদি এদেরকে চট করে রিমুভ করতে চান না, আপনি নিজেই রিমুভড হয়ে যাবেন, কারণ এতটা হেভি কর্মা রয়েছে এই জায়গায়। তো সেটা আপনার পার্সনের হায়ার সেলফ জানে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি ফিল করছেন যে আপনার পার্সনের আশেপাশে এত ভুলভাল লোকজন রয়েছে, তাদেরকে আপনার পার্সন এত প্রায়োরিটাইজ করে, বুঝতেই যেন পারে না যে অ্যাকচুয়ালি
তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া উচিত নয়, বিষয়টা তা নয়। আপনার পার্সনের হায়ার সেলফ সব জানে, কিন্তু এতটাই হিউজ কার্মা রয়েছে, কার্মাটাকে তো তাকে ব্যালেন্স করতে হবে, যার কারণে সে এটা করছে। কিন্তু সে জাস্ট তার মানে যে কনসিয়াস মাইন্ড বা লোয়ার সেলফ, সে কিন্তু খুব পিওর থাকতে চাইছে, সেই নেগেটিভিটিগুলোর মধ্যে যেতে চাইছে না, না তো সে চাইছে আপনি এগুলোর মধ্যে চান। কারণ তাহলে আপনাদের কার্মাটা আরও খারাপ হবে, কার্মিক অ্যাকাউন্টে আরও ভর্তি ভর্তি কার্মা আসবে, যেটা আপনাদেরকেই মানে রিপে করতে হবে, সেটা মানে আরও ব্যাগেজ বাড়বে, যেটার কারণে আপনার পার্সন চাইছে তার পরিবারের যে মানুষজন তারা যেমনই হোক, আপনি তো জানেন কনসিয়াসলিও, বাট সে চাইছে আপনি তাদের সঙ্গে গুড বিহেভ করুন, আপনি তাদের সঙ্গে কাইন্ডনেস দিয়ে অপারেট করুন, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হন, ঠিক আছে? এটা কিন্তু সে চাইছে, এবং তাদের জন্য আপনার পার্সন কিন্তু ভীষণ গিভিং। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাতে আপনার একটা জ্বলন ফিল হচ্ছে, কম্বাস্টেড ফিল হচ্ছে, ঠিক আছে? কিন্তু এই যে 6 অফ পেন্টাকেলস, তাকে করতেই হবে এটা, কারণ তারা এগুলো পায় আপনার পার্সনের কাছ থেকে। 6 অফ পেন্টাকেলস, একদিকে আপনি রয়েছেন, একদিকে সেই সব ব্যক্তিদের গ্রুপটা রয়েছে, এদের এটা পাওনা আছে, সো এদের এটা দিতেই হবে, সে খারাপভাবে হোক বা ভালোভাবে হোক, এরা এটা পেয়ে যাবে, যেটা পাচ্ছে, যেটা আপাতভাবে দেখে আপনার খারাপ লাগছে, মনে হচ্ছে শোষণ করছে, বাট অ্যাকচুয়ালি এটা তাদের পাওনা আছে, তো আপনার পার্সন তাদের দেবেই, আদারওয়াইজ তার কার্মাটা ব্যালেন্স হবে না। এই জায়গাটায় আপনাকে বুঝতে হবে, আর সে কিন্তু ব্যালেন্স করছে, রীতিমতো ব্যালেন্স করছে আপনার পার্সন, একদিকে আপনি আর অন্যদিকে তার যে কার্মিক লোকজনের যে গ্রুপটা রয়েছে, সে ব্যালেন্স করছে, কিন্তু সে আপনার জন্য আমি দেখতে পাচ্ছি যে ভীষণ আপনাকে কিন্তু মিস করছে এই মুহূর্তে, কারণ এই কমপ্লিকেশনটার মধ্যে যে সে পড়ে আছে এটা তার কার্মা, এটাকে তো সে ছাড়তে পারবে না, বাট আপনার দিক থেকে সে এরকম একটা ভাইবস পাচ্ছে যে সে যেটা করছে সেটাকে আপনি একদম সাপোর্ট করছেন না, আর আপনি থাকতে চাইছেন না বা থাকতে পারছেন না, চলে যেতেও পারেন যদি সে আরও বেশি এরকম করে। সেখান থেকে না সে একটা প্রেশার ফিল করছে কিন্তু তার মস্তিষ্কে, যেটা হচ্ছে এটা সোর্স, যার কারণে সে এতটা ড্রেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু সে ভার্বালি এগুলো আপনাকে বলতে পারছে না। টেম্পারেন্স, এখানে প্রচুর হিলিং প্রয়োজন, আর আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে, আর আপনার পার্সনও ইনফ্যাক্ট নিজের হিলিং করার ট্রাই করছে, যতবার সে এক্সস্টেড হয়ে যাচ্ছে নিজেকে ব্যালেন্স করছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কারণ বেসিক বিষয় এটা যে 10 অফ কাপস হচ্ছে সে আপনার সঙ্গে চায়, সে আপনার সাথে তার অ্যাকচুয়াল পিস বা ইমোশনাল স্যাটিসফ্যাকশন কানেক্টেড। ম্যারেজ চান, যারা ম্যারিড তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হ্যাপি ম্যারিড লাইফ, হ্যাপি ফ্যামিলি, টুগেদারনেস, ভ্যাকেশন, সুন্দর টাইম, এগুলো সব কিছু সে আপনার সঙ্গে চায়। 6 অফ কাপস, নস্টালজিক ফিলিং, ইন্টেন্স ইমোশনাল কানেকশন, আপনার সাথেও তার পাস্ট লাইফ কানেকশন, ইমোশনাল জায়গা থেকে 6 অফ কাপস আপনার সঙ্গেও এটা দেখা যাচ্ছে পাস্ট লাইফ কানেকশন, সো আপনাকেও ছাড়তে পারবে না। এদিকে যারা তার কার্মিক লোকজন মাঝখানে চলে এসেছে না, যে এই সোল কন্ট্রাক্টগুলো মানে এই যে কার্মিক লোকজনের সঙ্গে সোল কন্ট্রাক্টটা রয়েছে, যার পাওনা রয়েছে সেগুলো তাকে দিতে হবে, সেগুলো থেকে সে নিজেকে সরিয়ে তো আনতে পারবে না। এটাতে আপনি যদি মানে অপোজ করেন তো সে হয়ে যাচ্ছে মানে সেই স্যান্ডউইচের মতো, এদিকেও আমি ছাড়তে পারবো না, ওদিকেও ছাড়তে পারবো না। তার হায়ার সেলফ জানে, ডেথ কার্ড, সোলের ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে, তার হায়ার সেলফ সব কিছু জানে, আস্তে আস্তে সে কনসিয়াসলিও কিন্তু এই স্ট্রাগলটা ফিল করছে বা ফেস করছে, ঠিক আছে? সো এই সমস্ত কিন্তু হচ্ছে। আর একটু এবার দেখে নি কি ফিল করছে আপনার জন্য। কনফিউজ হয়ে যাচ্ছে, স্টাক হয়ে যাচ্ছে আপনার পার্সন। মেন্ডিং, আপনার সঙ্গে যা কিছু মানে মত পার্থক্য হচ্ছে বা তার যে কাজগুলোকে আপনি সাপোর্ট করতে কোনো মতেই পারছেন না, যেখান থেকে এত নেগেটিভিটি চলে আসছে, দেখছেন হাতে ফুল রয়েছে, তো সে কিন্তু এই মেন্ডিং হচ্ছে কি ফিক্সিং। হালকা ইয়েলোর বা হালকা হচ্ছে ক্রিম কালারের রোজ, এটা এখানে ভালোবাসা আছে, ফ্রেন্ডশিপ আছে, পিস আছে, রেসপেক্ট আছে, আর এখানে এত বিভিন্ন মাল্টিপল কালারের কিন্তু ব্লাড রোজেস রয়েছে, ঠিক আছে? সো অনেক কিছু রয়েছে, প্যাশন রয়েছে, অনেক অভিমানও এখানে রয়েছে, পিঙ্ক কালারও দেখতে পাচ্ছি, হালকা ইগো, ঠিক আছে? ইগো নয়, অভিমান, ইগোর পর্যায়েও পৌঁছয়নি বিষয়টা, তো সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক না কেন, যেগুলো তাকে মানে সেই ভেতর থেকে এত কুড়ে কুড়ে খাচ্ছে বা ড্রেন করে দিচ্ছে, ইমোশনালি স্টাক করে দিচ্ছে,
তিনি সব কিছু ফিক্স করতে চাইছে, তিনি মেন্ডিং করে নিতে চাইছে আপনার সঙ্গে। আমার টাইমারে এখন 444। আপনাদের কানেকশনটা কিন্তু আপনাদের গার্ডিয়ান এঞ্জেলস প্রোটেক্ট করছে। আপনাদের গার্ডিয়ান এঞ্জেলস বারবার বলছে বাইরের সমস্যাকে নিজেদের মধ্যে টেনে আনবেন না। যার সঙ্গে যা কার্মিক কন্ট্রাক্ট রয়েছে সেগুলো তো তাদের পাও না। হতে পারে তারা এই লাইফ টাইমে খুব স্বার্থপর মানুষ হিসাবে এসেছে, স্টিল ওগুলো তাদের পাও না। আপনার পার্সনকে ওগুলো দিতেই হবে, ওগুলোকে ডিনাই করতে পারবে না। সো সেটার জন্য তার সঙ্গে কোনো রকম রাগারাগি বা প্রবলেম করার দরকার নেই। এতে আপনাদের কানেকশানের যে মাধুর্য সেটা নষ্ট হচ্ছে। সেটাকে প্রোটেক্ট করুন, এবং আপনাদের গার্ডিয়ান এঞ্জেলস সেটাকে প্রোটেকশন দিচ্ছে অলরেডি। ওকে, হিউমিলিয়েশন অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কার্মিক তো কার্মিককে হাজারো কিছু দিয়ে দেওয়ার পরেও সে কার্মিক ডেফিনেটলি সে তাকে হিউমিলিয়েট করছে, এবং একজন নয়, গ্রুপ অফ পিপল। আমি বারবার বলেছি, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো হাত রয়েছে, কতটা সে স্যাক্রিফাইস করছে। মানে এই ছোট্ট টাইম লাইন হিসাবে যদি দেখি তাহলে হ্যাঁ, সে স্যাক্রিফাইস করছে, বাট হ্যাঁ এগুলো তারা রিজার্ভ করে, তাই সে দিচ্ছে, পে ব্যাক করছে। কিন্তু সেটার পরিবর্তে কিন্তু এখানে প্রচুর রকমের ডিসরেসপেক্ট, অপমান, হিউমিলিয়েশন এগুলো আমি দেখতে পাচ্ছি সে পাচ্ছে। ঠিক আছে, সো সে জাস্ট চাইছে একটা বোল্ড ডিসিশন নিতে। 7 অফ পেন্টাকেলস, বোল্ড ডিসিশন এটাই যে হয় না, একটা পর্যায়ে সে মানুষ ভাবে ভাই যে যা চায় তাকে তা দিয়ে দাও, আমি কোনো বেকার ঝামেলা অশান্তি চাই না, আমার লাইফে আমি পিস চাই। তুমি এটা চাইছো। 7 অফ পেন্টাকেলসের ওপর এসে দেখতে পাচ্ছেন প্রপার্টি, টাকা পয়সা নিয়ে অনেকে অনেক রকম কমপ্লিকেশনের মধ্যে রয়েছে। তো আপনার পার্সোনাল বক্তব্য হচ্ছে আমি কোনো কমপ্লিকেশনে যেতে চাই না, যার যা প্রাপ্য, যে যা চাইছে যদি আমার নিজের থেকেও হয় তো চলো দিয়ে দাও তাকে, এরকম একটা বিষয়। কিন্তু তিনি নিজের সম্পর্ককে বাঁচাতে চাইছেন, সম্পর্ক ইম্পর্ট্যান্ট তার কাছে, আপনি কিন্তু ইম্পর্ট্যান্ট তার কাছে ভীষণভাবে। আপনার পার্সন খুব দেখা যাচ্ছে একটা সোলো জার্নিতে রয়েছেন, একা একা চলছেন। তিনি তার লাইফের এমন একটা মোমেন্টে রয়েছে যেখানে কিন্তু তার পাশে কেউ নেই, এবং আপনার দিক থেকেও সেই সাপোর্ট কিন্তু তিনি পাচ্ছেন না। কারণ যেই জায়গাটায় তিনি আন্ডারস্ট্যান্ডিংটা চাইছেন সেই জায়গায় কিন্তু আপনার দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং তিনি পাচ্ছেন না, সেটা কিন্তু তিনি এক্সপেক্ট করছেন। ওকে, কেমিস্ট্রি, ওনার বক্তব্য আপনার সঙ্গে তার যে কেমিস্ট্রিটা রয়েছে সেটা একমাত্র আপনার সঙ্গেই রয়েছে, সেটা অন্য কারোর সঙ্গে নয়, আর সেটা হবেও না। এবং যেটা একদম প্রথমে ছিল, 6 অফ কাপস, বারবার বলেছি যে নস্টালজিক ফিলিং, প্রথমে যেটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেটাকে সে ফিরে পেতে চাইছে। একদমই তাই। টেম্পারেন্স হচ্ছে কি, মানে ধৈর্য রাখা, ব্যালেন্স করা, অপেক্ষা করা, শান্ত হয়ে বিষয়টাকে ঠিক করার চেষ্টা করা। বটমে দেখুন কি এসেছে, কামিং। সে জাস্ট শান্ত থাকতে পারছে না, কিন্তু স্টিল বারবার সে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছে, কারণ আপনি তার কাছে ইম্পর্ট্যান্ট। সে ব্যালেন্স করছে, এই দিকও ছাড়তে পারবে না, তার যা করণীয় তাকে করতে হবে। আবার অন্যদিকে আপনার সঙ্গে যে কেমিস্ট্রি সেটা তার কাছে ভীষণ মূল্যবান, ভীষণ প্রেশাস, সেটাকে সে হারাতে পারবে না। রাদার সেটা অনেকটা নষ্ট হয়েছে, সেটা সে ফিল করছে বা সেন্স করছে, বুঝতে পারছে, সেটাকে সে এনিহাউ ফিরে পেতে চাইছে। সেটার জন্য কিন্তু সে ধৈর্য রাখছে, সে নিজের মেজাজকে আরও ঠান্ডা রাখছে, কাম রাখছে, কুল করছে, যে এনিহাউ সে আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, মেন্ডিং করবে, ফিক্সিং করবে, কিন্তু ছেড়ে দিতে পারবে না আপনাকে। এটাই হচ্ছে বক্তব্য। চ্যানেল মেসেজ দেখবো আমি কয়েকটা। লেটস ফরগেট দ্য পাস্ট, লেটস বি ফ্রেন্ডস অ্যাগেন। পাস্টে যা কিছু প্রবলেমস হয়েছে না, আমি বাইরের লোকজনের জন্য প্রবলেম দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। তো আপনার পার্সন বলছে প্লিজ চলো সেগুলো ভুলে যাই এবং নতুন করে শুরু করি, একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ মনোভাব দিয়ে শুরু করি, যেখানে আপনিও তার জন্য একটু আন্ডারস্ট্যান্ডিং থাকবেন এবং সেও অবভিয়াসলি থাকবে। প্লিজ ফরগিভ মি অ্যান্ড কাম ব্যাক। এখানে কিন্তু তার যাবতীয় কাজকর্ম যেগুলো আপনাকে ভীষণভাবে হার্ট করেছে, আপনার পার্সন বলছে যে প্লিজ আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার কাছে ফিরে আসুন। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। কিছু মানুষের কাজকর্ম, স্বার্থপরতা আপনাদের কানেকশানের মধ্যে এসে আপনাদের সম্পর্কটাকে বিভিন্নভাবে নষ্ট করার জন্য কিন্তু চেষ্টা করেছে। কেউ ইনডাইরেক্টলি করেছে এবং কেউ ডিরেক্টলি করেছে, কারণ তাদের ইন্টেনশনই হচ্ছে আপনাদেরকে একসঙ্গে দেখতে চায় না, থাকতে দিতে চায় না। কারণ আপনারা একসঙ্গে থাকলে তাদের যে স্বার্থ
সেটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে না, এটাই হচ্ছে বক্তব্য, যার কারণে কিন্তু তারা এগুলো করছে। এখন আপনার পার্সনের বক্তব্য যে এই বিষয়টাকে খুব স্ট্র্যাটেজিক্যালি ডিল করতে হবে, সেখানে আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে। এখানে মাথা গরম করে আপনি কিছু করতে পারবেন না, কারণ এখানে কার্মিক টাইটা এমনই রয়েছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনার পার্সনের কিন্তু সাপোর্ট আপনার দিকে রয়েছে, এমনটা নয় যে আপনি ইম্পর্ট্যান্ট নয়, রাদার আপনি ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে সিচুয়েশনাল অনেক রকম কমপ্লিকেশন রয়েছে, যেগুলো যখন আপনারা দুজনে একসঙ্গে একটা একদম ট্রান্সপারেন্ট আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবেন, তখনই আপনারা কিন্তু এটাকে ওভারকাম করতে পারবেন। আর আপনার পার্সন সেটাই আপনার থেকে প্রত্যাশা করছেন বা চাইছেন। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো। এনার্জি রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।